এদিকে ইসরায়েল জুড়ে আল্লাহর গজব শুরু হয়ে গেল। পৃথিবীতে শুরু হয়ে গেছে তৃতীয় যুদ্ধ। ইরান ও ইসরায়েলের পুরোদমে যুদ্ধ চলছে। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেল 200 জন ফিলিস্তিনি। এরপরে জানিয়ে দিব ইসরায়েলের 4 নারী সেনাকে মুক্তি দিল হামাস। এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলি কারাগার থেকে 200 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। শনিবার 25শে জানুয়ারি গাজা বন্দী 4 ইসরায়েলি নারী সেনা মুক্তি দেওয়ার 3 ঘন্টার মধ্যে এসব বন্দীকে মুক্তি দেওয়া হয়। এর মধ্য দিয়ে গাজা, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী দ্বিতীয় দফা বন্দির বিনিময় সম্পূর্ণ হলো। গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় দ্বিতীয় দফায় বন্দির বিনিময় অংশ হিসেবে শনিবার দুপুরের দিকে 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেওয়া হয়। গত শুক্রবার 24শে জানুয়ারি তাদের নাম ঘোষণা করে হামাস। আল জাজিরা জানায়, মুক্তিপ্রাপ্ত 4 নারী সেনা সুস্থ রয়েছে। মুক্তির সময় তাদের প্রত্যেকের হাতে একটি করে ব্যাগ ছিল। তাদেরকে হাসি মুখে জনতার দিকে হাত নাড়াতে দেখা যায় এবং তাদের বিজয় সূচক ও চিহ্ন দেখিয়ে ছবি তুলেন। 4 নারীকে হাতে পাওয়ার পর শনিবার বিকেলের দিকে রামাল্লার কাছে ওয়াফার কারাগার থেকে 200 জন ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেয় ইসরায়েল। এরপর মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের 3টি বাসে করে অধিকৃত পশ্চিম তীরে রামাল্লার পশ্চিমে অবস্থিত বেতুনিয়া শহরে নেওয়া হয়। বেতুনিয়া তাদেরকে স্বাগতম জানায়। হাজার হাজার সাধারণ মানুষ সেখানে তার আগে থেকে জড়ো হয়েছিল। গাজা যুদ্ধবিরোধী চুক্তির আওতায় 4 জন ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতা সশস্ত্র সংগঠন হামাস। স্থানীয় সময় আজ শনিবার তাদের মুক্তি দেওয়া হয়। এর বিনিময়ে যুদ্ধবিরোধী চুক্তির আওতা মেনে 200 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে ইসরায়েল। গত রোববার ইসরায়েল ও হামাসের মধ্যে সই হওয়া যুদ্ধবিরোধী চুক্তির কার্যকর হয়। দ্বিতীয় দফায় 4 জন নারী সেনা মুক্তি পেলেন। প্রথম দফায় কারাবন্দী 90 জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছিল ইসরায়েল। এর হামাসের পক্ষ থেকে 3 জন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছিল। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় হামাস। ওই হামলায় প্রায় 1200 জন নিহত হয়। জিম্মি করে গাজা নেওয়া হয় 251 জনকে। ওই দিন গাজা উপত্যকায় হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। 1 বছরের বেশি সময় ধরে এই যুদ্ধ চলে। গাজায় 47,200 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের বেশিরভাগ বেসামরিক নাগরিক। এই তথ্য হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন।